ফ্রান্সের সেই বিখ্যাত লুভর মিউজিয়ামের সামনে। হ্যালো ভিউয়ার্স, তারেক দ্য ট্রাভেলারের প্যারিস ব্লগের দ্বিতীয় পর্বে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি প্যারিসের অন্যতম সেরা স্থাপনা লুভর মিউজিয়ামে। সেই মিউজিয়ামে যাব এবং তার আশেপাশে আরও যে সৌন্দর্য আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আইফেল টাওয়ার থেকে অল্প দূরত্বেই মেট্রো করে খুব সহজে আপনি লুভর মিউজিয়াম চলে আসতে পারেন এবং তারপর কিছু সময় হেঁটে, বিশেষ করে সেইন নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে লুভর মিউজিয়ামে যাওয়া অত্যন্ত আকর্ষণীয়। আমার একটু সামনেই আমরা চলে যাব লুভর মিউজিয়ামে, ফ্রান্সের সেই বিখ্যাত লুভর মিউজিয়াম। আর সেখানে আছে সেই বিখ্যাত মোনালিসার সেই মিষ্টি হাসি। সো আমরা লুভর মিউজিয়ামের খুব কাছাকাছি চলে আসতেছি। আমি এই যে যাচ্ছি, আর অনেক পর্যটক আশেপাশে। যে কোনো জাতি বা গোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকর্মের নিদর্শন শোভা পায় জাদুঘরে। সেখানে সংরক্ষণ করা থাকে বৈজ্ঞানিক, শৈল্পিক, পুরাতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক মূল্যবান জিনিসপত্র। প্রজন্ম থেকে প্রজন্মের জ্ঞান আহরণের জন্য প্রদর্শন করা হয় হাজার হাজার বছরের পুরনো মানব সভ্যতার নিদর্শন ও ইতিহাস। আধুনিক সভ্যতার পটভূমি ফ্রান্সের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও স্বর্ণযুগ সম্পর্কে জানতে প্রতি বছর নানা প্রান্ত থেকে ভিড় করেন মিলিয়ন মিলিয়ন পর্যটক। প্রাচীন নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ফ্রান্সের লুভর মিউজিয়াম সত্যি এক আশ্চর্যজনক বিস্ময়। ফ্রান্সের রাজধানী প্যারিসের সেইন নদীর তীর ঘেঁষে জাদুময় জাদুঘর লুভরের অবস্থান। কাচের তৈরি পিরামিড দিয়ে নবরূপে নির্মিত লুভর মিউজিয়াম একসময় ফ্রান্সের রাজাদের দুর্গ ও পরবর্তীতে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে তা পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ও আকর্ষণীয় এক জাদুঘর। লুভরের পুরো ভবনটি মিউজিয়াম রূপান্তর করতে প্রায় 200 বছর সময় লেগেছিল। 1793 সালে 537টি শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে লুভর মিউজিয়ামের যাত্রা শুরু হয়। বর্তমানে মিউজিয়ামটিতে 38,000-এরও বেশি ঐতিহাসিক শিল্পকর্ম রয়েছে। বছরে প্রায় 9.6 মিলিয়ন পর্যটক শুধুমাত্র এই মিউজিয়ামটি ভিজিট করে থাকেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের দেখে সত্যি আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। পৃথিবীর নানান সভ্যতা, নানান কালচারের মানুষ এখানে ভ্রমণ করতেছে। পৃথিবীতে ফরাসি নিদর্শনগুলো যেমন প্রবলভাবে পর্যটকদের আকর্ষণ করে, ঠিক তেমন প্যারিসও পর্যটকদের আকর্ষণ করে। প্যারিসের নাম শুনলেই যেন ভ্রমণ পিপাসীদের মনের এক গহীন কোণে মৃদু নাড়া দেয়। চোখে জেগে উঠে নানা রঙের ছবি, যা কিনা সিটি অফ রোমান্স বা সিটি অফ লাইট নামে খ্যাত। আসলেই প্যারিস অর্ধেক নগরী তুমি, অর্ধেক কল্পনা। আর লুভর, আইফেল টাওয়ার তাহার বিস্ময়। দুনিয়া কাঁপানো সেনাপতি নেপোলিয়নের দেশ ফ্রান্সকে শতাব্দী থেকে শতাব্দী পৃথিবী জুড়ে প্রতিনিধিত্বকারী নিদর্শনগুলোর মধ্যে লুভর, আইফেল টাওয়ার অন্যতম। অবশেষে সেইন নদীর তীর ঘেঁষে হেঁটে হেঁটে চলে আসলাম কাঙ্ক্ষিত গন্তব্য লুভর মিউজিয়ামে। লুভর দেখেই মনের কোণে অন্যরকম এক নাড়া দিল। হ্যালো ভিউয়ার্স, তারেক দ্য ট্রাভেলার।
ফ্রান্সের প্যারিসে এই মুহূর্তে আমি আছি। আমার পেছনে যে জায়গাটি আছে সেটি হলো লুভর মিউজিয়াম। আর এটি কিসের জন্য বিখ্যাত? সবাই বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার ছবি এইখানে রয়েছে। সো সেই মায়াবী হাসি মোনালিসা এই মিউজিয়ামের ভিতরেই। তো যারা প্যারিসে আসেন অবশ্যই লুভর মিউজিয়াম ঘুরে সেই মোনালিসার মায়াবী হাসি দেখতে যাবেন। লুভর মিউজিয়াম বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রসিদ্ধ জাদুঘর, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। এটি 1793 সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি শিল্প, ইতিহাস, সংস্কৃতির অসাধারণ সংকলন হিসাবে পরিচিত। লুভরের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, যা প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। জাদুঘরটিতে রয়েছে মিশরীয়, গ্রিক, রোমান, ইসলামিক এবং ইউরোপীয় শিল্পকলার বিশাল সংগ্রহ। প্রায় ৭৩,০০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত লুভর মিউজিয়াম একসময় রাজপ্রাসাদ ছিল, যা পরবর্তীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই মুহূর্তে আছি ফ্রান্সের সেই বিখ্যাত লুভর মিউজিয়ামের সামনে। ঐতিহাসিক এই লুভর মিউজিয়াম, এই যে আমার পেছনে লুভর মিউজিয়াম। গ্লাসের তৈরি আধুনিক পিরামিড প্রবেশদ্বার স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে এটি বিশেষ গুরুত্বপূর্ণ। লুভর মিউজিয়াম শুধু ফ্রান্সের নয়, বরং বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এবং শিল্পপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে লুভরকে জাদুঘর করার জন্যই তৈরি করা হয়েছিল, আর এ ধারণাটিকে আরও জোরালো করে লুভরে অবস্থিত কাচের পিরামিডটি। অনেকের জন্য এটা বিশ্বাস করা কঠিন হতে পারে যে জাদুঘরে মোনালিসার মতো বিখ্যাত চিত্রকর্মের ঠাঁই হয়েছে, সেটি ছিল প্রকৃতপক্ষে একটি দুর্গ। সেইন নদীর তীরে এই দুর্গটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা বসবাস করেছেন। রাজা দ্বিতীয় ফিলিপের শাসনামলে ১২ থেকে ১৩ শতকের মাঝে লুভর তৈরি করা হয় দুর্গ হিসাবে। অনেকের ধারণা রাজা ফিলিপ অগাস্টের নির্দেশে ১১৯০ সালে দুর্গটি নির্মাণ শুরু হয়। ক্রুসেডের যুদ্ধে যাওয়ার আগে প্যারিস শহরকে ভাইকিং দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি এ দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। সেইন নদী আর শহরের সংযোগস্থলে নির্মিত হয় লুভর। শহরকে বহিরাক্রমণ হতে রক্ষা করার জন্য এই স্থানটি ছিল গুরুত্বপূর্ণ। লুভরের অবস্থান এখন শহরের কেন্দ্রে থাকলেও তখনকার অবস্থান এমন ছিল না। এর অবস্থান ছিল শহরের বাইরের দিকে, আর এর প্রধান কাজ ছিল শহরের উপর প্রতিরক্ষামূলক নজরদারি করা। প্রতিরক্ষার দিকে খেয়াল রেখেই করা হয় এই দুর্গের নকশা। লুভরকে জাদুঘর হিসেবে ব্যবহার শুরু হয় ১৮০০ শতকে। লুভরের এই ব্লগে আপনাদেরকে লুভর নিয়ে কিছু চমকপ্রদ তথ্য দিতে চাই। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এতটাই দামি যে এর চারদিক থেকে বুলেট প্রুফ কাচে ঘেরা এবং এটি পাহারা দেওয়ার জন্য দেহরক্ষীর মতো সবসময় প্রহরী থাকে। তারপরও ১৯১১ সালে এটি চুরি হয়েছিল এবং ২ বছর পর পুনরুদ্ধার করা হয়। জাদুঘরে অনেক না দেখা বস্তু দেখা যায়, তবে জাদুঘরে যে ভূত দেখা যায় তা কি আগে কখনো শুনেছেন? লুভরের বেলফেগার নামক এক মমি আছে। শোনা যায় প্রতি রাতে নাকি এটি জাদুঘরে ঘুরে বেড়ায়। লুভরের সামনে যে কাচের তৈরি পিরামিডটি দেখা যায় সেটি ছাড়াও আরও ৩টি ছোট পিরামিড রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়াম লুভর পুরাটা ঘুরে দেখতে সময় লাগে অন্তত ৪ দিন। এখানে আছে প্রাচীনকাল থেকে শুরু করে ১৯ শতকের মধ্যভাগের ৩,৮০,০০০ নিদর্শন, ৮টি কিউরেটিয়ালে বিভক্ত ৩৫,০০০ পেন্টিং, ৬,৫০,০০০ বর্গফুটের গ্যালারি জুড়ে হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হবে ঠিকই, কিন্তু দেখা শেষ হবে না। দুর্গ থেকে মিউজিয়াম হয়ে ওঠা এই লুভরটি সারা পৃথিবীর পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। ঠিক তেমনি আমার কাছেও। আমার বিভিন্ন পছন্দের ডেস্টিনেশন ছিল, তার মধ্যে এই প্যারিস, আইফেল টাওয়ার বা লুভর অন্যতম। তো অবশেষে এই ব্লগে আমি লুভর তুলে ধরলাম। আর এই যে এই মুহূর্তে আপনারা যা দেখছেন, পৃথিবীর লক্ষ লক্ষ পর্যটক সিটি অফ লাভ
বা লাইট অফ সিটি যে প্যারিস, সেই প্যারিসেই আছে। আমিও এখানে পর্যটকদের মধ্যে হারিয়ে গেলাম। আর আমার সামনেই সিটি অফ লাইফের সিম্বল আছে, আপনারা দেখলে অনেকেরই ভালো লাগবে খুব সুন্দরভাবে। এটি আকাশের দিকে উদীয়মান। তাছাড়া রাতের আইফেল টাওয়ারের যে আলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো যখন এসে সেইন নদীর তীরে পড়ে, দেখতে এক অনন্য সৌন্দর্য অনুভব করবেন। ইউরোপের যে কোনো শহরকেই রাতের আলোয় অপরূপ মোহময় লাগে, কিন্তু প্যারিস এক অন্য জাদুনগরী। রাতের আলোয় সাজানো লুভরের মিউজিয়ামের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে অপরূপ আলোর মায়াজালে যে কোনো মানব বাধা পড়ে যায়। হাজার বছরের ইতিহাসের গায়ে গায়ে আলোর বিচ্ছুরণ যেন এক অন্য জগতের সন্ধান দেয়। সারাদিনের জনস্রোতের ব্যস্ততা শেষে রাতে ধীরে ধীরে স্মিত হয়ে ওঠে এই শহরের জনস্রোত। সেইন নদীর তীরে কালো জলে ভাসা কিছু টুরিস্ট বোট আর ইতিহাসে জেগে ওঠা আলো আঁধারির খেলা নিয়ে ঐতিহাসিক অশরীরী যেন ঘুরে ফেরে এই শহরের অলিগলিতে। আর সেই ঐতিহাসিক আলোর পথ ধরে আলোকিত আইফেল টাওয়ার পার হয়ে হাঁটি মাঝরাত পর্যন্ত, তবুও মনে হয় দেখা শেষ হলো না আর। প্যারিসের লুভর থেকে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে প্যারিসের তৃতীয় ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।